গত 10 মাস আগে নাসার একটি মহাকাশযান যার নাম 16 সাইকি স্পেসক্রাফট তাকে লঞ্চ করা হয়েছিল ফ্যালকন হেভি স্পেসএক্সের একটি রকেটে চাপিয়ে। উদ্দেশ্য গ্রহাণু 16 সাইকি। বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহাণুটি একেবারে সোনা এবং বিভিন্ন ধাতুতে মোড়া। এর থেকে মেটাল বা সেই ধাতু যদি তুলে আনা যায় তাহলে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ কোটিপতি হয়ে যাবে। তবে সেটা কতটা সম্ভব তাই নিয়ে দ্বন্দ্ব তো রয়েছে। আজ আমরা এই ভিডিওতে যেরকম 16 সাইকি নিয়ে কিছুটা আলোচনা করব, এছাড়া লাইভ ট্র্যাক করে জানাবো এই মুহূর্তে কোথায় আছে। দেখুন, 16 সাইকি যে গ্রহাণুটি, সেই গ্রহাণুটি মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী একটি স্থানে সবসময় থাকে এবং সেভাবেই বৃহস্পতি ও মঙ্গলের মাঝামাঝি থেকে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে অন্যান্য গ্রহাণু যেইভাবে ঘুরে থাকে। আর নাসার টার্গেট হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে গিয়ে এই গ্রহাণুটিকে ক্যাপচার করা মানে তার কাছাকাছি পৌঁছে যাওয়া। তারপরে বেনু গ্রহাণুতে যেরকমভাবে স্পেসক্রাফট নামানো হয়েছিল সেইভাবেই নামানো হবে এই গ্রহাণুর বুকেও। এই যে 16 সাইকি স্পেসক্রাফটটি ছুটে চলেছে, তারপর তার থেকে স্যাম্পেল কালেক্ট করা হবে এবং ফেরত আনা হবে পৃথিবীতে। স্যাম্পেল রিটার্ন মিশন বলতে পারেন। তারপরে পরীক্ষা করা হবে যে বিজ্ঞানীরা যেই ধারণা করছেন এর মধ্যে বিভিন্ন রকম মেটাল আছে, এমনকি এমন কিছু মেটাল এর মধ্যে থাকতে পারে যা কিনা আমাদের পৃথিবীতেই নেই, সেগুলো কতটা সত্য। মনে করা হচ্ছে যে সোনা দিয়ে মোড়া, তার জন্যই আমরা বাংলায় বলে থাকি সোনায় মোড়া গ্রহাণু, কিংবা ইংলিশেও বাকি বিশ্ববাসী বলে থাকে গোল্ডেন অ্যাস্টেরয়েড। তবে সেটা কতটা সঠিক তা জানা যাবে আগামী দিনে। এর যে ডিস্টেন্স পৃথিবীর সঙ্গে বাড়ে কমে, সব থেকে কাছে এসেছিল আমাদের পৃথিবীর এই মাসেই আগস্টের 16 তারিখে মাত্র 25 কোটি কিলোমিটার দূরে। মাত্র বললাম, কিন্তু 25 কোটি কিলোমিটার খুব একটা কাছেও নয়, যেখানে পৃথিবী থেকে আমাদের সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই 16 সাইকি গ্রহাণু কখনো চলে যায় অনেক দূরে 80-90 কোটি কিলোমিটার, আবার কখনো কাছে আসে। যখন সব থেকে কাছে আসে তখন ওই 25 কোটি কিলোমিটারের মতো। এখন নাসা এই যে গ্রহাণুকে গিয়ে রিচ করবে, তারপরে নামবে, সেটা 25 কোটি কিলোমিটারেই নয়। সেটা যখন তাকে রিচ করবে সেটা প্রায় 60-65 কোটি কিলোমিটারে থাকবে। তারপর সেই অবস্থাতেই ঘুরতে ঘুরতে কাছে আসবে এবং স্যাম্পেল রিটার্ন যখন করবে সেই সময় সব থেকে নিকটবর্তী স্থানে থাকবে আমাদের পৃথিবীর সাথে এই গ্রহাণুটি। তারপর ফিরিয়ে আনার পালা। পৌঁছাবে কবে? পৌঁছাবে 2029 সালের মাঝামাঝি। তার মানে আমরা ধরে নিতে পারি 2029 সালের মে থেকে আগস্টের মধ্যে। এবার আসি লাইভ ট্র্যাকিংয়ে। কোথায় আছে এই মুহূর্তে গ্রহাণুটি, মাফ করবেন এই স্পেসক্রাফটটি। চলে এলাম লাইভ ট্র্যাকিং দ্য স্কাই সিস্টেম থেকে। আমরা দেখতে পাচ্ছি এই যে 16 সাইকি স্পেসক্রাফট এ যাচ্ছে 16 সাইকি গ্রহাণুতে। 16 ঘন্টা আগে ছিল এই স্থানে, সেখান থেকে 8 ঘন্টা আগে এই স্থানে এসেছিল, 8 ঘন্টা পর এই মুহূর্তে এখানে রয়েছে। মানে এখন আমাদের ভারতীয় সময় রাত্রির 8টা। এখানে আপনারা দেখতে পারেন যে আজকে 24 তারিখ আগস্ট মাসের এবং 2024 সাল। এই যে টাইমিংটা, এটা ইউরোপ এবং লন্ডনের টাইম অনুযায়ী রয়েছে। আমাদের এখানে ভারতীয় সময় রাত্রির 8টা 24 তারিখ। আর এর যে ডিস্টেন্স সেটা আরও কিন্তু বাড়তে থাকবে। পরবর্তী 8 ঘন্টায় এই স্থানে আসবে, তারপরে 16 ঘন্টা বাদে এই স্থানে যাবে, এইভাবে ঘুরতে থাকবে। আমাদের পৃথিবীর সঙ্গে এই মুহূর্তে ডিস্টেন্স হচ্ছে এই সাইকি স্পেসক্রাফটের 49,84,700-800-900 এরকম বাড়ছে এবং এর গতিবেগ 45.3 কিলোমিটার প্রতি সেকেন্ড। আমরা কিন্তু এই সাইকি স্পেসক্রাফটের দিকে নজর রাখবো, যদিও অনেক দেরি আছে, এখনও পৌঁছাতে প্রায় 5 বছর লাগবে। তারপর স্যাম্পেল রিটার্ন করতে সময় লেগে যাওয়া উচিত 2033 সাল পর্যন্ত। তারপরে পরীক্ষা এবং আগামী ভবিষ্যতে এই যে 16 সাইকির ধাতু
বা ধাতব পদার্থ কিছু আছে কি না সেগুলো যদি সত্যি থাকে তাহলে তুলে আনতে আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো কি না জানি না, তবে মহাকাশ গবেষণা বিজ্ঞান এ তো চলতে থাকবে। আমাদের জন্মের আগেও শুরু হয়েছিল এবং আমাদের চলে যাওয়ার পরেও চলতে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, ছোট্টর উপরে এই আপডেট দিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।